শেষ হয়ে গেছে, সূর্য উদয়ের সময় হয়ে গেছে। ওই বাচ্চা ছেলেটা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের দরবারে কাঁদে, আল্লাহ পাক আমার আব্বা জানাই কবরস্থানে রয়েছে, আল্লাহ পাক আমার আব্বার কবরের আযাবকে মাফ করে দিন, আমার আব্বার কবরের আযাবকে মাফ করে দিন, আমার আব্বার কবরে আযাব দেবেন না, আমার আব্বার কবরটা যদি সংকীর্ণ হয় আল্লাহ এটাকে প্রশস্ত করুন, লম্বা চওড়া করে দিন। এমন করে করে কাঁদে। হুজুর জুনায়েদ এসে বলে, ও ছেলে আর দোয়া চাইতে হবে না, তুমি যে প্রশ্ন করেছিলে বাবা উত্তরটা কি তুমি শুনবে না? তুমি কি উত্তর শুনতে চাও না? হাতটা ঘুরিয়ে দেখে হুজুর, সালাম দিলেন, কদম বসি করলেন, পাশে দাঁড়িয়ে গেলেন। বাবা ছেলে তুমি কতদিনেতে আমাকে বলেছিলে তোমার আব্বার কবরে এই অবস্থায় গেল, বাবা তুমি কি উত্তরটা শুনবে না? শুনবে না? বাচ্চা ছেলে বলছে, হুজুর বলো আমার আব্বার কবরে কেমন আছে? হুজুর জুনায়েদ বলে, এ বাবা ছেলে তুমি দৈনন্দিন সূরা ফাতিহা পাঠ করে, ইখলাস পাঠ করে, দরুদ পাঠ করে, চোখে পানি ফেলে ফেলে এই কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছ। তোমার কান্নাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। বাবা ছেলে মনে রেখো তোমার আব্বা জানের কবরটাকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাত করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাবা ছেলে তোমার আব্বার কবরটা আর ছোটখাটো নয়, তোমার আব্বার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা লম্বা প্রশস্ত করে দিয়েছে। বাবা ছেলে মনে রেখো তোমার আব্বা জানের কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর আযাব দেবে না। মুসলমান ভাইরা আমার, হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলেকে ওইখানে দাঁড়িয়ে যখন এই কথাগুলো শোনালো, বাচ্চা ছেলে কবরের পাশে দাঁড়িয়ে আর দ্বিগুণ কান্না করছে। হুজুর আল্লাহ পাক আমাকে তো সে চোখ দেয়নি, আমি দুটো বাহ্যিক চোখ দেখতে পাচ্ছি, আর অভ্যন্তরীণ চোখটা আমি তো এখনো জ্বালাতে পারিনি। জুনায়েদ বাগদাদী বলে, বাবা তুমি কি আমাকে চেনো? তুমি কি আমার সম্পর্কে কিছু জানো, শুনেছ? বলছে, জি হুজুর আমার এই ক্ষুদ্র বয়সে, এই কিশোর বয়সে আমি আপনার সম্পর্কে যতটা জানি যথেষ্ট জানি। হুজুর আপনি আপনার জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, আপনি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তাহলে বাবা চলো তোমার আব্বার কবরের পাশে যখন তুমি দাঁড়াবে তোমার নাকি একটা ঘ্রাণ আসবে বাবা, ওই ঘ্রাণটা মেশকে আম্বরের ঘ্রাণ। ছেলেটার হাত ধরে নিয়ে কবরের পাশ থেকে কয়েকটা কবর অতিক্রম করে পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, অমনি সময়তে আল্লাহর কুদরতিতে ওই কবর দিয়ে মেশকে আম্বরের খুশবু জারি হয়ে যায়। আব্বা এমন একটা জিনিস কিতাবের ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আয় আমার সাহাবায়ে
কামেরা উম্মতে মুহাম্মাদিরা আমি রাসূলুল্লাহ বলে গেলাম আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার কথা আমার আল্লাহ দুনিয়ার জমিনে বলে দিত তাহলে আমি রাসূল বলতাম তোমাদের আব্বা আর মাকে সিজদা করো কিন্তু না আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে না এই কারণে আমি বন্ধ করলাম আর স্ত্রীদের ক্ষেত্রে বললাম এই দুনিয়ার মেয়েরা তোমরা শোনো তোমাদের বৈবাহিক জীবনে যখন তোমরা শ্বশুরালয় গিয়ে পড়লে স্বামীর খেদমত করা শুরু করলে স্বামীর ঘর সংসার করা শুরু করলে আল্লাহ যদি তখন সিজদা করার হুকুম দিত স্বামীদেরকেও বলতো কিন্তু না